বর্তমান সময়ে ধর্ষণ বা রেপ আগের তুলনায় অনেক কমে গেছে। বর্তমানে টোন বা ইফটিজিং, রাস্তাঘাটে নারী নির্যাতন কিংবা নারীদের হেনস্থা করা, এগুলো আগের তুলনায় অনেক কমে গেছে। আগে যেভাবে মানুষ বাসে, ট্রামে, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে তাদেরকে ইচ্ছা করে টাচ নিত, তাদেরকে উপভোগ করবার বা তাদেরকে দেখার যে নেশা ছিল, সেটা এখন একেবারেই বন্ধ হয়ে গেছে তা নয়, কিন্তু এখন তুলনামূলক সেই পরিমাণটা কমেছে। এটা আমি আমার কথা বলছি না, রিসার্চ কিংবা সমীক্ষা তেমনই কথা বলছে। তার মানে কি, যারা ধর্ষক মেন্টালিটির, যারা এই ধরনের কাজ করতেন, তারা কি একেবারেই সব ভদ্রসভ্য হয়ে গেছে? আগে না বন্ধু, তারা সবাই রয়েছে, কিন্তু তারা সবাই আজকের দিনে আপন আপন মোবাইলে ব্যস্ত, যার জন্য তারা তাদের এই মোবাইল থেকে চোখ সরিয়ে সেই মানুষগুলোকে, সেই মহিলাদেরকে, সেই সুন্দরী নারীদেরকে দেখবার ইচ্ছা তাদের নেই। তারা তার থেকে অনেক বেটার মহিলা তাদেরকে তাদের মোবাইলে এন্টারটেন করে যাচ্ছে। তারা কোনো রিস্ক ছাড়াই, কোনো বিপদের সম্ভাবনা ছাড়াই সেই ধরনের সুন্দরী মহিলাকে তাদের হাতের নাগালে পেয়ে যাচ্ছে, যার জন্য এত সমস্যা নিয়ে, এত ঝামেলা করে সেই ধরনের মহিলাকে দেখবে বা কেন, তাদেরকে টোন কেন করবে, তাদেরকে কেনই বা বিরক্ত করবে? সেই জন্য আজকের দিনে এই টোন, ইফটিজিং কিংবা রেপ, ধর্ষণ আগের থেকে কমে গেছে। তো এই কথাটা শুনে আপনারা ভাবতে পারেন যে তাহলে তো এটা অনেক ভালো হয়েছে, মোবাইল এসে যাওয়ার ফলে, ইন্টারনেট এসে যাওয়ার ফলে মানুষ অনেক ভদ্রসভ্য হয়ে গেছে। আগে না বন্ধু, তখনকার দুর্যোধন দ্রৌপদী বস্ত্রহরণ করবার জন্য দ্রৌপদীর শাড়ি ধরে টেনেছিলেন, তাকে নির্বস্ত্র করবার জন্য, তার সেই সৌন্দর্যকে উপভোগ করবার জন্য। কিন্তু বর্তমানে দুর্ভাগ্য হচ্ছে, বর্তমানে দ্রৌপদীরাই তারা তাদের নিজেদের শাড়ি খুলে দিচ্ছে, তারা দুর্যোধনের কাছে চলে যাচ্ছে, দুর্যোধনের চোখের সামনে চলে যাচ্ছে নির্বস্ত্র হয়ে। আসলে আজকের দিনে দুর্যোধনরা দ্রৌপদীর মস্তিষ্কের মধ্যে চলে গেছে, বুদ্ধির মধ্যে চলে গেছে। তাই দ্রৌপদীর বস্ত্র হরণ করবার জন্য তারা আর কোনো এফর্ট দিতে হয় না, দ্রৌপদী নিজেই নিজের বস্ত্র হরণ করে দিচ্ছে। এই ভিডিওটা শুনে বা দেখে যারা আমাকে মহিলা বিরোধী ভাবছেন, তাদের উদ্দেশ্য বক্তব্য, আমি সেই সকল মহিলাদের উদ্দেশ্যে বলছি যারা নিজেরা কিছু নামের জন্য, কিছু টাকার জন্য কিংবা ফেমাস হওয়ার জন্য, অনেক মানুষ তো আছে কোনো কিছুই নয়, শুধু মজার জন্য পুরুষের কাছে তাদের বস্ত্র হরণ করিয়ে দিচ্ছে, তারা নির্বস্ত্র হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই কাজকর্মের জন্য, আপনাদের এই মেন্টালিটির জন্য অনেক ভালো মানুষ, অনেক ছোট ছোট মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা বা ভদ্রসভ্য মেয়েরা, তারাও ইন্সপায়ার্ড হচ্ছে। তারা বুঝতে পারছে না এটা কোন দিকে যাচ্ছে। অপকালচার আমাদের সমাজকে যেভাবে নষ্ট করছে, তার জন্য কিছু সংখ্যক মানুষ দায়ী, সবাই নয়। বাচ্চাকে দুধ খাওয়ানোর প্রসেস কোন মা জানে না? মা তার সন্তানকে কিভাবে দুধ খাওয়াতে হবে, দুগ্ধ পান করাতে হবে, এটা জানে না। তো আপনার উদ্দেশ্য হচ্ছে শরীর দেখানো, অথচ ভিডিওতে বলছেন যে বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয়। শরীর দেখাচ্ছেন, বলুন না শরীরই দেখাচ্ছি। কিভাবে মহিলা শাড়ি পরবে সেটাকে দেখাতে হচ্ছে, শরীর দেখানোর উদ্দেশ্যে শাড়ি পরানো, কিংবা আরো ন্যূনতম থেকে জঘন্য থেকে জঘন্য কনসেপ্ট নিয়ে আপনি ভাবছেন আপনি শিল্পী, আপনি বড় ট্যালেন্টেড মানুষ। আগে না বন্ধু, ট্যালেন্টের নামে নিজেকে যেভাবে ওই শহরের রাস্তায় গলির ধারে দাঁড়িয়ে থাকা লিপস্টিক পরা মহিলাদের মতো কাজ করছেন, ভাবছেন আপনি ট্যালেন্টেড। আজকের দিনে একটা মহিলার কিছু ফলোয়ার্স থাকা, 10,000 5,000 ফলোয়ার্স থাকা কোনো ম্যাটার নয় যদি সে শরীর দেখায়। কিন্তু আজকের দিনে এমনও বহু মহিলা রয়েছেন যারা শরীর দেখিয়ে নয়, প্রকৃত ট্যালেন্ট দেখিয়ে, তাদের যোগ্যতা দেখিয়ে তারা ফেমাস হচ্ছে। যদি যোগ্যতা থাকে তাদের মতো হন। আর আমরা পুরুষরা, আমি পুরুষ মহিলা বিরোধিতা করছি না, এখানে সমাজের ফ্যাক্টর, এখানে সবাইয়ের মা বোনেরা জড়িয়ে রয়েছে। আমার মেয়েটাও একটু বড় হয়ে দেখবে, আমার বাড়ির মাটা দেখছে, বোনটা দেখছে, তারা যখন মোবাইল দেখছে তারা সব সময় তো আমাদের সামনে দেখছে না, তাই তারাও রংলি ইন্সপায়ার্ড হতে পারে। বা অলরেডি আপনি জানেন না আপনার বাড়ির মহিলাটা এটা করছে, আপনার বাড়ির মেয়েটা এটা করছে,
তাকে কে শেখালো? তাকে হাত ধরে শিখিয়েছেন ওই মহিলারা যারা ফেমাস হওয়ার নামে, টাকার নামে, পয়সার নামে এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন। তো শুরুর দিকে যখন বলছিলাম যে ধর্ষণ, ইফটিজিং এগুলো কমে গেছে, এগুলোকেই আপনারা আবার ভিডিওতে প্রোডাক্ট বানাবেন, বিষয়বস্তু বানাবেন, বানিয়ে বলবেন যে ছেলেদের মোবাইলে নগ্ন শরীর দেখালে নাকি কোনো একটা ইউটিউবার বলছে যে ধর্ষণ, রেপ কমে গেছে, তাই আমরা সবাই মিলে আরো বেশি বেশি করে শরীর দেখাই। এমন কনসেপ্ট চলে আসবে আমি যতদূর মনে করছি। আসল কথা, কোনো যুক্তি লাগে না। কোনো কিছু একটা যদি সুযোগ পান নিজেই অপকর্মগুলো করবার, সেটাকে হাইলাইট করে অপকর্ম করে যাবেন, কিন্তু যেটা ভালো হবে, যেটা সবার জন্য ভালো হবে, সেইগুলো করবার জন্য কিছু করবেন না। যদি যোগ্যতা থাকে ফেমাস হওয়ার জন্য, অন্য কোনো ট্যালেন্ট দেখান। শরীর দেখানোর ট্যালেন্ট তো আপনার নয়, প্রকৃতি আপনাকে দিয়েছে। আর পুরুষ নগ্ন শরীরকে হয়তো হাওয়াসের জন্য, হয়তো লালসার জন্য কিছুক্ষণ দেখতে পারে, কিন্তু পুরুষ ঢাকা শরীরকেই বেশি পছন্দ করে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনারা আপনাদের জীবনে কাজে লাগান। ধন্যবাদ।